হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যথারীতি আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। হলিডেতে সাধারণত চেষ্টা করি একটু ঘোরাফেরা করার জন্য, তবে এই সপ্তাহে ট্রেডিশনালি ঘোরার সুযোগ হয়নি। ব্যাংকের প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করে সেখান থেকে খাওয়া দাওয়া করে বের হওয়ার পর যতটুকু সম্ভব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। গতকাল প্রথম অংশে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের ভিতরের অংশটা কিছুটা দেখানোর সুযোগ হয়েছিল। আজ তাই বাইরের অংশটা দেখাচ্ছি। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র হোক অথবা বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার হোক, যে নামে চিনুক না কেন, লোকেশনটা হচ্ছে শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে, বাংলাদেশের একমাত্র ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার, যেটা এই মানের ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার আর বাংলাদেশে এখনও হয়নি। চীনের অর্থায়নে হয়েছিল 2001 সালে। বেইজিং ইনস্টিটিউট অফ আর্কিটেকচারাল ডিজাইনস অ্যান্ড রিসার্চ, ওরা এখানে ফাইন্যান্স করেছিল। চীনের সাথে আমাদের বরাবরই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তারই বহিঃপ্রকাশ হচ্ছে এই সম্মেলন কেন্দ্র। 5 কোটি মার্কিন ডলারের মতো খরচ করেছিল, অনেক ব্যয়বহুল এবং বেশ 50,000 বর্গমিটার জায়গার উপর আনুষ্ঠানিক নির্মাণ কাজ শুরু করেছিল তারা। ইভেন প্রায় 700 গাড়ি পার্কিংয়ের জায়গা এখানে আছে, অনেক বড় জায়গা নিয়ে। যদিও ভিতরে ঠান্ডা পরিবেশে ছিলাম, বাইরে এসে বেশ গরম অনুভূতি হচ্ছিল, তবে খোলামেলা হওয়ার কারণে বাতাসও ছিল, যার কারণে খুব বেশি অস্বস্তি লাগেনি। আর যে 128টা দেশের পতাকা স্থাপনের জন্য বেশ এই 128টা দণ্ড দেওয়া ছিল, আর ওগুলো চারপাশে পানির ফোয়ারা স্থাপন করা আছে। বেশ ভালোই লাগে দূর থেকে দেখতে। আর এইখানে প্রোগ্রাম হয়ে থাকে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান, জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলন, রপ্তানি মেলার আয়োজন, এই ধরনের মোটামুটি বিভিন্ন ধরনের প্রোগ্রামই এখানে আয়োজন করা হয়। শনিবার দিন আর কোনো প্রোগ্রাম ছিল না আমাদের ব্যাংকের প্রোগ্রামের বাইরে, যার কারণে অত বেশি মানুষজন ছিল না, এই জন্য নিজেদের মতো করে নিজেরা ঘোরাফেরার সুযোগ ছিল। যাই হোক, যারা আমাকে ফলো করো, আমার কন্টেন্টগুলো দেখো, আমার ভিডিওগুলো দেখো, লাইক শেয়ার কমেন্টস করো, সবাইকে অনেক ধন্যবাদ। সবাইকে বেশি বেশি শেয়ার করার, কমেন্টস করার, লাইক দেওয়ার অনুরোধ রইল। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।